ফ্রান্স এবং স্পেনের ম্যাচটাতে দেখেছেন যে ফ্রান্সকে নিয়ে ম্যাচের আগে তুমুল পরিমাণে হাইপ ছিল, কিন্তু স্পেনের কাছে ফ্রান্স পাত্তা না পেয়ে অলরেডি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, আর হাইপেরও অলরেডি 12টা বেজে গিয়েছে। এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচটাতেও একই অবস্থা হতে যাচ্ছে। ইংল্যান্ডকে নিয়ে প্রচুর পরিমাণে হাইপ হচ্ছে, কিন্তু দেখবেন যে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে। যদিও এই দুই দলের যদি ম্যান টু ম্যান হিসাব করেন বা তুলনা করেন, তাহলে পারফরমেন্স বলেন বা যে দিক থেকে বিবেচনা করেন, ইংল্যান্ডের প্লেয়াররা অনেকটা এগিয়ে থাকবে আর্জেন্টিনার থেকে, এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের হেড টু হেড পরিসংখ্যানেও ইংল্যান্ড অনেকটা এগিয়ে আছে। আর হাইপের দিক থেকে তো অবভিয়াসলি যোজন যোজন বর্তমানে এগিয়ে আছে ইংল্যান্ড, আন্ডারডগ হিসেবেই আসলে আর্জেন্টিনা খেলবেন। আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ইংল্যান্ড আসলে আর্জেন্টিনার থেকে এই বিশ্বকাপে অনেক ফার বেটার পারফরমেন্স করেছেন, এটা প্রচার করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা একেবারে অসত্য বা বানোয়াট বা মিথ্যা, যেটাই বলেন না কেন ভুল হবে না। কারণ দেখেন, গ্রুপ পর্বে ইংল্যান্ড 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে, আর আর্জেন্টিনা 3টা ম্যাচের মধ্যে গ্রুপ পর্বে 3টাই জিতেছে। অর্থাৎ আর্জেন্টিনা জিতলেও প্রত্যাশা অনুযায়ী যদিও ভালো ফুটবলটা খেলতে পারেনি, তারপরেও বলা যায় যে ইংল্যান্ডের থেকে গ্রুপ পর্বে আর্জেন্টিনাই ভালো করেছে। আর দুইটা দলই অর্থাৎ ইংল্যান্ড এবং আর্জেন্টিনা নকআউট পর্বে কিন্তু 3টা করে ম্যাচ তারা একেবারে জীবন কোনো মতে বাঁচিয়েছেন, এমনটা বলা যায়। একেবারে খুব টাইট ভাবেই আসলে আর্জেন্টিনা ইংল্যান্ড দুজনেই আসলে জিতেছেন, সুতরাং এখানে কোনো পার্থক্য নেই। এই ম্যাচের সব থেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে যে ইংল্যান্ডের হ্যারি কেইন এবং বেলিংহাম দুজনেই 6টা করে গোল করেছেন এবং দুর্দান্ত ফর্মে আছেন। সুতরাং এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আর্জেন্টিনার ডিফেন্সের জন্য একটা বড় থ্রেট হবেন এই দুইজন। অপরদিকে মেসি এবং হুলিয়ান আলভারেজও কিন্তু ইংল্যান্ডের ডিফেন্সের জন্য বড় একটা থ্রেট হবেন। আর আর্জেন্টিনার জন্য এই ম্যাচের সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখবেন যে এরকম অনেক বড় বড় ম্যাচ খেলে এসেছে। কাতার বিশ্বকাপ ফ্রান্সের বিপক্ষে জিতেছে, ফিনালিজেমা ইতালির বিপক্ষে জিতেছে। সুতরাং এই বড় ম্যাচে দুর্দান্ত খেলা একটা যে প্রবণতা সেটা আর্জেন্টিনার মধ্যে আছে, এবং এই বড় ম্যাচে চাপ সহ্য করার ক্ষমতা এবং কামব্যাক করার ক্ষমতা সবকিছুই আর্জেন্টিনার মধ্যে আছে। অপরদিকে ইংল্যান্ডের দিকে ঘটনাটা পুরো উল্টো। ইংল্যান্ড কিন্তু এই বড় ম্যাচগুলোতে স্বাভাবিক যে পারফরমেন্স সেটা আসলে করতে পারেন না, এবং এই চাপের মুহূর্তে তারা ভেঙে পড়েন। সুতরাং ধরেই নিতে পারেন যে ইংল্যান্ড এই ম্যাচে আবারও চাপ সহ্য না করতে পেরে আর্জেন্টিনার কাছে হেরেই যাবেন, এবং আপনারাও একেবারে বিশ্বকাপের একটা মেগা ফাইনাল স্পেন এবং আর্জেন্টিনার জন্য প্রস্তুতি নিতে পারেন।